অফিসে তো হয়েছেটা কি শুনি? অফিস করলে কি ফোনে কথা বলা যায় না? না না, অফিসে পারিবারিক কথা বলা যায় না, কথা বলা নিষেধ। আমার কথা বলা শেষ হয়নি, কখন বেরোচ্ছিস? আজকে অনেক কাজ, আমার আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বসকে ফোন দিচ্ছি। তুমি পাগল নাকি? হ্যাঁ, কি শুরু করলে এটা? কোন বেরোচ্ছিস সেটা বল। তুমি জোর করছো কেন আমাকে? তুই বাহানা বানাচ্ছিস কেন? মা, ফোনটা রাখি। ঠিক আছে, আমি তোর অফিসে আসতেছি। পাগল হলে নাকি তুমি? কয়টায় বের হচ্ছিস সেটা বল। সন্ধ্যা 6টায় চলে আসবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে, রাখো। সমস্যাটা কি তোর? এর আগেও 2টা মেয়ে ক্যান্সেল করলি, ভালো স্যালারি পাচ্ছিস, ঢাকায় নিজেদের বাড়ি, সবকিছুই তো তোর গোছানো। কিন্তু মাঝরাতে একটা স্বপ্ন আমার পিছু ছাড়ছে। আজ রাতে আবার কিসের স্বপ্ন? আমি রাতে ঘুমাতে যাই, ঠিক তখন একটা অশরীর মহামায়া আমার কাছে আসে। আমি ঘুমাই, সে আমার পাশে বসে থাকে। তারপর হঠাৎ তার 2 হাত দিয়ে শক্ত করে আমার গলা চেপে ধরে। আমি বলি, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার শ্বাস বন্ধ হয়ে আসে, আমি দম নিতে পারি না। আমি আরো চিৎকার করতে থাকি, ছাড়ো ছাড়ো ছাড়ো, কিন্তু ছাড়ে না। আমি যত চিৎকার করি, সে তত শক্ত করে আমার গলা চেপে ধরে, তো শক্ত করে ধরে যে আমার দম বন্ধ হয়ে আসে। আমি চিৎকার করি, বাঁচাও বাঁচাও। আরে থাম বেটা, আমার তো মনে হচ্ছে এখন আমি তোর গলা চেপে ধরছি। আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কেউ আমাকে বিশ্বাস করে না। রিফাত, এটা বিশ্বাস করার মতো কোনো গল্প? এটা গল্প না, এটা বাস্তব। প্রতি রাতে বউগুলা তাদের জামাই দিয়ে গলা চেপে দেয়, চিৎকার করে বাঁচাও বাঁচাও। তখন তোমার মতো দরদি বন্ধু তাদের পাশে যায় না, আমাকে গাছে তুলে তোমরা মইটা নিয়ে পালাবা। এই তো তোমাদের বুদ্ধি। হবে না ভাই, আমি বিয়ে করবো না। আর আমার বিয়ের বয়স হয়েছে নাকি বেটা? যেদিন বুঝতে শিখবি সম্পর্ক কাকে বলে, বউ কাকে বলে, সংসার কাকে বলে, দিন না কেউ তোর গলা চাপ দিতে আসবে। সেদিন দেখবি খুব সুন্দর মনের একটা মানুষ খুব সকালে কাপ চা নিয়ে এসে তোর কপালে চুমু দিয়ে ঘুম ভাঙাচ্ছে। চাটা আমার বুকের উপর পড়বে, আর আমি চিৎকার করবো, বাঁচাও বাঁচাও। তখন তোমার মতো বন্ধু আমার পাশে আসবা না। আর এত লেকচার দিচ্ছিস কেন? কয়টা বিয়ে করছিস তুই? কিরে তোর ফোন কই? ফোন বন্ধ করে রেখেছিস? দিনে 1000 বার কল আসছে। খালাম্মা রাস্তায়, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এখন কি করবি? খালাম্মাকে অপমান করাবি নাকি ভদ্র ছেলের মতো মেয়ে দেখতে যাবি? দেখ রিফাত, সব ঢং ঢং না বাদ দে। ছেলে হয়ে পৃথিবীতে এসেছিস, বিয়ে তো করতে হবে। ঠিক যেমন একটা মেয়ে হয়ে জন্মালে জামাইয়ের বাড়িতে যেতে হয়, ঠিক তা। এখন চল, আমাকেও সাথে নিয়ে চল। খায় দেয় আমার কাজ নাই। এক পাগল গিয়ে বসে আছে, আর এক পাগলকে আমি নিয়ে যাই। আমার নৌকাটা ঠিকঠাক ডুবুক। নতুন একটা পারফিউম কিনছি, আমার ড্রয়ারে আছে, নিয়ে আসি, ওটা দিয়ে যাস। গুড স্মেল, খুব ভালো লাগে। বিষ নাই? বিষানস নেই যে বিষ দিয়ে বিষ খাই মরে যাই। ফল কোথাকার। আমার মেয়েটা যে এত সুন্দর, আগে বুঝিনি কেন? মা এভাবে বলছো কেন? এভাবে বলুন, আমার লজ্জা লাগে। ছেলের মা তো চলে আসছে, ছেলেও চলে আসার সময় হয়েছে, মনে হয় চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমার মা শুরু করবেন, প্রথমে জিজ্ঞেস করবেন কি নাম তোমার মা? কি নাম তোমার মা? নওরিন। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। আমার পড়ালেখা কেমন চলছে মা? বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তা তোমার পড়ালেখা কেমন চলছে মা? ও হচ্ছে রিফাত, আমার একমাত্র ছেলে। ও হচ্ছে রিফাত, আমার একমাত্র ছেলে। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে মা। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে মা। মা, আমি একটু কথা বলে। হ্যাঁ, আপনার কোন রং পছন্দ? নীল। আপনার পছন্দের খাবার কোনটা? দই ফুচকা। দই ফুচকা মানে ওই যে ফুচকার উপর ঝাল দিয়ে, তার উপর দই দিয়ে, তার উপর যে ছিটিয়ে ছিটিয়ে হলুদ হলুদ চানাচুর। মানে এরকম একটা খাবার মানুষের পছন্দ হতে পারে, মানে আমি ভেবেই না আপনার অবাক হচ্ছি। তোর এইভাবে কথা বলার কি দরকার ছিল? এটা কেমন প্রশ্ন? আমার বিয়ে, আমি কথা বলবো না? তুই তো বিয়েই করতে চাস না, এই জন্য এইভাবে কথা বলছিস, তাই না? আমারই ভুল হয়ে গেছে, এতগুলো মানুষের সামনে মেয়েটাকে এভাবে অপমান কেন করলি? অপমান কি করলাম? কয়েকটা প্রশ্নই তো করলাম মাত্র। এভাবে মানুষ প্রশ্ন করে? মা, এই মেয়ের তো আক্কেল জ্ঞানের সমস্যা। এই মেয়েটা 2 পায়ে 2 রকম স্যান্ডেল পরে যে তোমাদের সামনে আসলো, তুমি খেয়াল করছো? কই না তো। সেটাই, আমি যা দেখি তুমি তা দেখো না। আবার এই মেয়ের পছন্দের রং নীল। তুমি জানো আমাদের কাজের মেয়ে ফরিদার এর চেয়ে বেটার রং পছন্দ। একজন মানুষের পছন্দের রং নীল হতেই পারে, তাতে সমস্যাটা কোথায়? আমিও তো নীল শাড়ি পরে আছি। আচ্ছা, আমি এটাও বাদ দিলাম যে একটা মানুষের পছন্দের খাবার কিভাবে দই ফুচকা হয়। ঝালের উপরে দই, তার উপর হলুদ হলুদ চানাচুর। কি বিচ্ছিরি খাবার। যে মেয়ের পছন্দের খাবার দই ফুচকা, তার রুচি নিয়ে আমার কিছু বলার নাই। তুই আজকে যে কাজটা করছিস না, মোটেও ঠিক করিস না। এভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছিস যে? আকাশ দেখছিলাম। বলো তো, ওই যে আলোটা দেখছো, ওটার নাম কি? ওটার নাম সবাই জানে, শুকতারা। কেউ কেউ আবার ওটাকে সন্ধ্যা তারাও বলে। মজার বিষয় কি জানো মা? ওটা কিন্তু কোনো তারা না, ওর নাম শুক্র গ্রহ, যাকে আমরা ভেনাস বলেছি। ও নিজস্ব কোনো আলো নেই, ও সূর্য আলোতেই জল জল করে জ্বলে, কিন্তু ক্ষুদ্র চাইতে উজ্জ্বল। নক্ষত্রটার নিজস্ব কোনো আলো নেই। ও দেখ কেমন জল জল করে জ্বলছে, আর আমার ঘরের নক্ষত্রটা কেমন মন মরা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম নীল রং পছন্দ করা কি কোনো খারাপ কিছু? রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর দই ফুচকা এগুলোই আমার পছন্দ। আসলে আমার কি মনে হয়েছে জানিস, ছেলেটা না বিয়ে ব্যাপারটাকে ভয় পায়। আজকালকার ছেলেদের মধ্যে না এই যে বিয়ে ভয় পাওয়া ব্যাপারটা দিন দিন বেড়েই যাচ্ছে। বিয়ের কথা শুনলে না ওদের গায়ে জ্বর চলে আসে। তাহলে মেয়ে দেখতে আসার কি দরকার? মেয়ে দেখতে সেরকম মেয়েকে অপমান করার কি দরকার? বাসার প্রেসারে আসতে হয়, এগুলো নিয়ে মন খারাপ করিস না। সকাল সকাল কোথায় যাচ্ছিস? রিফাতদের বাসায়। কিন্তু কেন? ছেলে আমাকে এভাবে দেখে রিজেক্ট করে দিল, আমারও তো জানতে হবে
সেটার পছন্দের রং কি, কি গান শুনতে পছন্দ করে, সেটার পছন্দের খাবার কি, তাই না? এসবের মানে কি? এত সোজা নাকি মা? কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, হাজার হাজার প্রশ্ন আমার মাথায়। আমি আসি। তুমি হঠাৎ অবাক হচ্ছেন কেন? মায়ের কাছে কি আমি আসতে পারে না? আপনার ছেলের আমাকে পছন্দ হয় না তাতে কি হয়েছে? আমার তো আপনাকে অনেক পছন্দ হয়েছে। আসো মা, আসো ভেতরে আসো। দেখো না আমার কি অবস্থা, হাতের মধ্যে মানে মাথায় তেল দিচ্ছিলাম, হাত ভর্তি তেল, তাই তোমাকে আদর করতে পারছি না। আসো ভেতরে কোনো আসো। সমস্যা নেই আন্টি, এখন আমি আপনার মাথায় তেল দিয়ে দিব। তুমি তেল দিয়ে দিবা? হ্যাঁ। কংগ্রাচুলেশনস। মিষ্টি কই? মিষ্টি আনিস নাই? মিষ্টি দোকানে। মানে কি তুই আবার বিয়ে ভাঙছিস? আহা, আমি তো ইচ্ছে করে ভাঙি নাই। মেয়ে তো স্বাভাবিক না, অস্থির। দুই পায়ে দুই স্যান্ডেল পরে আমাদের সামনে হাজির। তা তুই কি স্যান্ডেল দেখতে গেছিস নাকি মেয়ে দেখতে গেছিস? সমস্যা তো এখানে না, মেয়ের পছন্দের রং নীল। তুই বল, একটা মানুষের কালার সেন্স কতটা অ্যাভারেজ হলে তার পছন্দের রং হতে পারে নীল? তো নীল পছন্দ নিয়ে কি সমস্যা? নীল তো একটা মেয়ের পছন্দের রং হতেই পারে। সমস্যা এখানেই শেষ না। একটা মানুষের রুচি, খাবারের রুচি কতটা খারাপ হলে তার পছন্দের খাবার হতে পারে দই ফুচকা। ঝালের উপরে দই, তার উপরে কি করে এই হলুদ হলুদ চানাচুর দেয়। ইচ্ছিরি জিনিস, এটা মানুষের কিভাবে পছন্দ হতে পারে ভাই? দই ফুচকা তো মজার খাবার, পছন্দের হতেই পারে। আচ্ছা তোর পছন্দের খাবার কি? ঘাস? আরে না, ঘাস ঘাস আবার পছন্দের খাবার, মানুষের পছন্দের খাবারের লিস্টে আসলো কবে? তোর না আসলে ঘাসই খাওয়া উচিত। দাঁড়া, আমি বজলুকে ডেকে বিষ এনে দিচ্ছি। বিষ খা, বিষ খেয়ে মরে যা। তোর মতো ইডিয়েটের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। ননসেন্স। জানো মা, আমার ছেলেটার না মনটা খুব ভালো, বিয়ের ব্যাপারে কেমন যেন একটু ভয় পাচ্ছে। আর তাছাড়া আমাদের বয়স হয়েছে না, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা যদি ওকে বিয়ে না করিয়ে রাখি তাহলে সারা জীবন দেখা যাবে আইবুড়ো হয়েই থাকবে। বাদ দেন না আন্টি, যে বিয়ে করতে চায় না তাকে জোর করার কি দরকার? সারা জীবন কি মানুষ একা থাকতে পারে নাকি? মানুষের পাশে থাকার জন্য একজন মানুষের দরকার হয় না? হাত ধরার জন্য একজন মানুষের দরকার হয়। যখন মন খারাপ থাকবে হাত ধরে ধরে পথ। এই মেয়ে আমাদের বাসায় কি করছে? আমাকে দেখতে আসছে। তোর কোনো সমস্যা? তুই চিৎকার করে কথা বলছো কেন? আমি কই চিৎকার করে কথা বলবো? আমি কি তোর মতো চোর নাকি যে তোর মতো মিনমিন মিনমিন করে কথা বলবো? তুমি এই মেয়েকে বাসায় ঢুকতে দিলে কেন সেটা বলো। এইটা আমার জামাইয়ের বাড়ি, আমি মরলে এটা তোর বাড়ি হবে। আমার বাড়িতে আমি কাউকে ঢুকতে দেব না। তুমি কি তোর কাছে জিজ্ঞেস করে দিতে মা হবে মা নাকি? আস্তে আস্তে, কানে লাগছে। হ্যাঁ, আমি কিন্তু আস্তে আস্তে কথা বলছি, তুমি এরকম চিৎকার করছো কেন? হ্যাঁ, আমিও তো এভাবেই কথা বলি, আমি চিৎকার করে কথা বলি। আমি তোকে বারবার বললাম না যে আমি এভাবেই কথা বলি? আর কথা বলার দরকার নাই মা, তুমি তোমার রুমে যাও। যাও 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 এই বাড়িতে প্রত্যেকটা রুমই আমার। তুই যা, এখন ওই মেয়েটাকে দিয়ে আয়। পারবো না। পারবি না মানে? ওই মেয়েটাকে বাসায় দিয়ে আমি আয়। পারবো না। তোকে পারতে হবে। এত কিছু বুঝি না, তুই যা মেয়েটাকে দিয়ে। আমার কানে হাত দিলে হবে না, যা মেয়েটাকে থামো দিয়ে আয়। থামো থামো যা থামো বলছি, থামো আমি তোর থামো কোনো কথা থামো শুনবো না, থামো মেয়েটাকে দিয়ে থামো আয়। থামো। আমি অফিস থেকে আসলাম, একটু ফ্রেশ হই, মেয়েটাকে বসতে বলো। ফ্রেশ হয়ে আমি মেয়েটাকে দিয়ে আসবো, ঠিক আছে? যাও, চলুন। আচ্ছা আপনার পছন্দের রং কি? সাদা, সাদা রঙই বেস্ট। অবশ্যই সাদা রং বেস্ট, কিন্তু সায়েন্স বলে সাদা আর কালো কোনো রং না। রংধনুতে কি সাদা আছে? রংধনুতে সাদা নেই বলে কি সাদা কোনো রং না? এটা আমার কথা না, আমি সায়েন্স থেকে বলছি। আচ্ছা আপনার কি গান পছন্দ? লিঙ্কিন পার্ক, পিঙ্ক ফ্লয়েড, রক। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? অবশ্যই এসব গান সবাই বোঝে না। পৃথিবীতে অনেক ধরনের গান আছে, সব গান সবার পক্ষে বোঝা সম্ভব না। যেমন আমি বাঙালি, আমার মধ্যে নজরুল প্রেম, রবীন্দ্র প্রেম থাকাটা খুবই স্বাভাবিক। আমি রিক্সা পেয়ে গেছি, আমি আসি। কি মিষ্টি একটা মেয়ে, সেই মেয়েটাকে তুই রাস্তায় নামায় দিয়ে আসলি? হ্যাঁ, মেয়েটা যদি নিজে রিক্সা করে যেতে পারে সেখানে তো আমার কিছু করার থাকে না। তুই যে মাঝে মাঝে এমন উদ্ভট উদ্ভট কাজ করিস কেন বলতো? মানে একটা ছেলে আমাকে দেখতে আসলো, আমাকে দেখলো, নিজের খেয়াল খুশি মতো রিজেক্ট করে চলে গেল। এটা কি আমি বসে বসে সহ্য করব? এখানে সহ্য করার কিছু নাই, আর এটা অন্যায়ও না। ছেলে পক্ষ মেয়ে দেখতে আসবে, পছন্দ হলে কথা আগাবে, আর না হলে এখানেই শেষ। মা আসলে আমি খুব লজ্জা পেয়েছি। আচ্ছা, ছেলেটাকে কি তুই খুব বেশি পছন্দ করে ফেলছিস? ঠিকঠাক, গাধাটা একটু হ্যান্ডসাম আছে। তুমি একদিন দেখবা এই ছেলে আমার বাসার সামনে এসে এই রাস্তায় আমার জন্য অপেক্ষা করবে। তুই যে এত বড় জঘন্য একটা ইডিয়েট সেটা বুঝতে আমার এত বছর লাগলো। আবার কি করলাম? প্রশ্ন করিস না, তোর যে অন্য কোথাও একটা চক্কর আছে সেটা ক্লিয়ারলি বোঝা যায়। শুধু শুধু খালাম্মাকে কষ্ট দেওয়ার কোনো মানে নাই। দাঁড়া, আমি সব গিয়ে খালাম্মাকে বলে দিব। তোর কি কাজকর্ম নাই? একটু পর পর আসমান থেকে তুই কথা নিয়ে আসিস আর আমার মাথা খাস। যা। লতা সেন খুব সুন্দর একটা হটপট নিয়ে রিসেপশনে বসে আছে। মানে কি? মানে কি সেটা রিসেপশনে গেলেই বুঝতে পারবি। যা গিয়ে দেখ। আমি খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি কেমন হয়েছে? অসাধারণ। আপনি আসলে 100-তে 200। আসলে ওই দিন খুব বেশি এক্সাইটেড ছিলাম। জীবনে প্রথম ছেলেপক্ষের সামনে বসা তো, এই দিনে সব মেয়েরাই চায় জিতে যেতে। আমিও চেয়েছিলাম, কিন্তু হেরে গিয়েছি। আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম যে দুই পায়ে দুই রকম জুতা পরে চলে এসেছি। আপনার বিয়েতে আমাকে ডাকবেন? আমি তো বিয়ে করব না। কেন? ছেঁকা টাকা খেয়েছেন নাকি? কখনো প্রেম করেন নাই? না। কি করেছেন তাহলে? খাস চিবিয়েছেন? আচ্ছা আপনার প্রিয় ফুল কোনটা? প্রিয় ফুল? গাঁদা। কিছু বললেন? গাঁদা। গাঁদা ফুল। গাঁদা ফুল মনে হয় আপনার প্রিয়। ওই যে হলুদ রঙের। আমার প্রিয় ফুল শিউলি ফুল, অদ্ভুত সুন্দর গন্ধ।
আচ্ছা বলতো গাধা কাকে বিয়ে করে? হাতিকে হাতিকে। গাধা কোথাকার। এতবার ফোন দিচ্ছেন কেন? উঠুন। কোথায় যাবেন? ভয় পাচ্ছেন? আমি আপনাকে মেরে ফেলবো না। কোথায় যাবো এটা সারপ্রাইজ। উঠুন। বলেন তো আজকে আপনাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি কেন? কেন? নাকি দই ফুচকা খাই? নয়, একদিন একটু ট্রাই করেন না। এটা তো আমি পছন্দ করি না। ভাই আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আমি আসছি। আমার পছন্দ নয় এটা। আপনি তো আমাকেও পছন্দ করেননি, তারপর আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন, আমাকে সময় দিলেন। শুনেন, আমরা মানুষরা অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা অপছন্দের অনেক কাজ করে ফেলি। আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকা ট্রাই করেন না। খুবই মজার। বলেছিলাম না, আইটা খান। দই ফুচকার স্বাদ এক কথায় অসাধারণ, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুই আছিস তোর অসাধারণ দই ফুচকা নিয়ে, আর যে অসাধারণ মেয়েটা জীবনটাকে নতুন করে উপলব্ধি করা শিখাচ্ছে, তার কথা কি তুই একটিবারও ভেবে দেখেছিস? তুমি একটু নরিনের মাকে ফোন করো। তুমি আমি গেলাম, সরি বললাম, তারপর আংটি পরিয়ে চলে আসলাম। আপা, একটা তো সুখবর আছে। কি সুখবর? রিফাত তো রাজি হয়ে গেছে নরেনকে বিয়ে করতে। আলহামদুলিল্লাহ। আরে রিফাতের মা তো কল করছিল, ওনারা তো আসতে চাচ্ছে তোকে আংটি পরাতে। তুমি তাকে ফোন দাও, দিয়ে বলবে তার ছেলেকে আমার পছন্দ। মানে কি আপা, একটা তো ঝামেলা হয়ে গেল। ওর কিন্তু বিয়েতে রাজি না, ও বলছে ওর নাকি ছেলে পছন্দ হয়নি। একদম ঠিক কাজ করে। আমি নরেনের জায়গায় থাকলে আমিও তাই করতাম। ওর কত বড় সাহস, ঘর ভাড়া এতগুলি মানুষের সামনে একটা মেয়েকে অপমান করা। কি বলছেন আপা আপনি সব? আমি একদম ঠিক বলছি। নরেন তোকে বিয়ে করতে রাজি না, ওরা মানা করে দিয়েছে। আমি তো মানুষ, আর ভুল তো মানুষই করে। নীল রং এখন আমার খুব পছন্দ। আর কি কি পছন্দ? নজরুল সঙ্গীত তো আমার খুব ভালো লাগে। রবীন্দ্রনাথ এখন আমার গুরু। দই ফুচকা না আসলেই খুব মজার, আর আপনাকে আমার পছন্দ। আপনার হাতটা আমি ধরতে পারি? থ্যাংক ইউ। আমরা কি সারা জীবন একসাথে দই ফুচকা খেতে পারবো?